আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা পোলাও। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন। এরপর আমি এটাকে খুব ভালোভাবে করে পানিতে পরিষ্কার করে নেব। আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 পার্ট নিয়ে নিয়েছি। এবার এভাবে করে যখন পানিটা পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটা আমি এরকম চালনিতে নিয়ে একটু ছেঁকে নিব যেন পানিটা ঝরে যায়। এরপর আমি একটি পরিমাণ মতো পানি নিয়ে তাতে হাফ চামচ ফুড কালার দিয়েছি, আর আমি 1 চামচ পরিমাণ আমি অয়েল দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এটা গরম করে নিব। পানিটা যখন একটা বলক দিবে, ঠিক এই পর্যায়ে এসে আমি চাউলগুলা দিয়ে দিব। এবার চাউলটাকে আমি 7-8 মিনিট ফুটিয়ে নিব। যখন দেখলে বোঝা যাবে যে চালটা হয়ে গেছে, তবে একটা চাউল নিয়ে যখন চাপ দিলে দেখা যাবে ভিতরে একটু চাল চাল আছে, ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে দিতে হবে। বলতে গেলে 80 to 85% পর্যন্ত আমি এটা কুক করে নেব। এবার এটাও আমি ঠান্ডা পানিতে একটু ওয়াশ করে নিয়ে আমি এবার একটা চালনিতে নিয়ে পানিটা ঝরাই নিচ্ছি। এরপরে আমি ঘি দিয়ে নিয়েছি, তার ভিতরে আমি দিচ্ছি 2টা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, আর 3টা এলাচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে করে এটা হিট করে নিচ্ছি। আমি এখানে একটু সয়াবিন তেল দিয়েছি। আপনি চাইলে পুরোটা এটা ঘি দিয়ে বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ চালের জন্য আমি হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনি যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে একটু পরিমাপটা বাড়িয়ে দিবেন। এবার চিনিটা কিছু দূর গলে আসলে আমি এখানে মাল্টার রস দিয়ে দিব 1/4 কাপ। এবার পানি আর মাল্টার রসটা দিলে চিনিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় না। একটু চিনি আর পানি একসাথে হলে চিনিটা শক্ত হয়ে যায়। আস্তে আস্তে যখন গরম হয়ে যাবে তখন চিনিটা গলে যাবে। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে করে যখন চিনিটা গলে যাবে আর সব কিছু মিক্সড করে আমি এখানে চাউলগুলো দিয়ে দেবো। আমি এখানে 1 চিমটি মতো লবণ দিয়েছি। যারা মিষ্টিতে একটু লবণ খেতে পছন্দ করেন না, তারা লবণটা অ্যাভয়েড করবেন। এরপর আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি, আর পোলাও চাল থেকে সম্পূর্ণ পানিটা ঝরে গেছে। এরপরে আলতো হাতে এটা আমি মিক্সড করে দিচ্ছি। এই কাজটা একটু স্লোলি করার চেষ্টা করবেন, দ্রুত করতে গেলে চাউলগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটু আলতো হাতে করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে চিনিটা সোক করছে কিনা। তো আমার পোলাও চালের ভিতরে চিনিটা সোক হয়ে গেছে আর 99% কুক হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করব। আমি এখানে মোরবা কুচি নিয়েছি, আর আমি এখানে কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে অন্য বাদামও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণই আমি আলাদাভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একদম লো হিটে 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করে নিব। আমি আবারও
আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরেভাবে এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি প্রায় আধা ঘন্টা পরে এটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে আমার ঘরে তৈরি করা বেবি সুইটগুলো দিয়ে দিচ্ছি। আমি বেবি সুইটের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা চেক করে দেখতে পারেন। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।